মাছের এই অংশগুলো খেতে কে কে পছন্দ করেন? আমার তো মাছের পিসের চাইতে মাছের এই ছোট ছোট অংশ একদম বেশি করে মরিচ বাটা দিয়ে চচ্চড়ি করলে খেতে বেশ ভালো লাগে। মানে মাছের পেটির অংশ, মাছের পেটের ভিতরে যে ফুলকো থাকে সেগুলো, এগুলো দিয়ে আমি সবসময় এভাবে রান্না করি। আর এই মশলাটা তৈরি করে নিয়েছি আমি এখানে বাটা মরিচ, হলুদ, রসুন, পেঁয়াজ এগুলো দিয়ে মিক্স করে নিয়েছি। এভাবে রান্না করলে কিন্তু ঝোলটা একেবারে মাখো মাখো হয়। আমি গরম তেলে মশলাটা দিয়ে দিলাম। এটার সাথে আমি আধা চামচ লবণও দিয়েছি। এখন আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিব। আর যে কোনো পাতুরি যদি এভাবে মরিচ বেটে রান্না করা হয় তাহলে স্বাদ অনেক গুণ বেড়ে যায়। এখন আমি ধুয়ে রাখা মাছের অংশগুলো দিয়ে দিলাম। এখন ভালোভাবে এটাকে কষাবো। বেশি নাড়াচাড়া করব না, তাহলে একেবারে গলে যাবে। মাছ তো একদম নরম থাকে। কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব টমেটো কাটা আর কাঁচামরিচ। ধনিয়া পাতা দিতে পারলে কিন্তু আরও ভালো হতো। আমি এখানে আধা কাপ পরিমাণ পানি দিছি, বেশি পানি দেই নাই, মাছের থেকেও পানি বের হয়েছে। এখন আমি এটা ঢেকে ঢেকে রান্না করব। একদম এটা যখন লেগে আসবে তখন আমি নামিয়ে ফেলবো। এই যে আরেকটু হবে, আর কালারটা এত সুন্দর আসছে। গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি হলে কিন্তু আর কিচ্ছু লাগে না। একদম পাতিলের চারপাশ থেকে একদম পোড়া পোড়া হয়ে আসছে না? এই অংশগুলো খেতে কিন্তু বেশ মজা। আমি কিন্তু চামচ দিয়ে নিয়ে এগুলো ভাতের সাথে খাই, খুবই টেস্টি।